ওয়েলকাম টু শৌলিনাস ওয়ার্ল্ড। আজ থেকে আমরা তোমাদের সবারই আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট নিয়ে একটা নতুন অভিযান স্টার্ট করতে চলেছি। আর সেই অভিযানে তোমাদেরকে আমাদের ভীষণভাবে দরকার। আর আমাদের সাথে তোমরাও যদি কেউ এইভাবে আমাদের সাথে সাপোর্ট করে এই অভিযানে পার্টিসিপেট করতে চাও তো অবশ্যই করতে পারো। ইউ অল আর মোস্ট ওয়েলকাম। কি অভিযান, কি না অভিযান, সেগুলো সব তোমাদের জানাবো। আর তোমাদের মনে হবে হয়তো এরকম জিনিস তো আমরা আগেও দেখেছি, অনেকেই এটা করে, হোয়াটস নিউ অ্যাবাউট দ্যাট। বাট নিউ এটাই যে আমরা এই জিনিসগুলো তোমাদের সাথে নিয়ে করতে চাই। ডেলি ডেলি আমরা এই জিনিসগুলো তোমাদের দেখাবো এবং ডেলি ডেলি তোমাদের সাথে নিয়ে করব, যাতে তোমরাও এই জিনিসগুলোর থেকে বেনিফিটেড হও। তো নো মোর সাসপেন্স, লেটস ডিসক্লোজ। আমরা আজ থেকে আমি আর সৌরভ আমরা আজ থেকে একটা অভিযানে নেমেছি, সেটা হচ্ছে ওয়েট গেইন অ্যান্ড ওয়েট লস। তো আমি প্রচণ্ডই ওয়েট গেইন করে ফেলেছি, তো আমাকে ওয়েট লস করতে হবে। আর মিস্টার চ্যাটার্জি সৌরভকে ওয়েট গেইন করতে হবে। তো আমরা ডেলি আজ থেকে তোমাদেরকে আমরা কি করছি না করছি এক সপ্তাহ ওয়েট দেখিয়ে দেখিয়ে তোমাদের করব, এবং তোমরা সেটা আমাদের থেকে তোমরাও ইন্সপায়ার্ড হয়ে নিজেরা করতে পারো এবং আমাদেরকে অবশ্যই ডিএম করতে পারো বা আমাদের কমেন্ট করতে পারো যে তোমরা এগুলো থেকে হেল্প পাচ্ছ কিনা। যেটা বেসিক্যালি আমরা করব সেটা হচ্ছে আজকে মানডে, আজকের যে ওয়েটটা আমার আর সৌরভের সেটা নিয়ে আমরা আজকের ডেটা স্টার্ট করছি উইদাউট হ্যাভিং এনিথিং, এমটি স্টামাকে। আর আজকের পর আবার ওয়েটটা নেব গিয়ে আমরা হচ্ছে নেক্সট সানডে। তো এই মানডে টু সানডে যে আমরা খাবার খাচ্ছি, যে আমরা ওয়েটটাকে কন্ট্রোল করছি বা ওয়েটটাকে বাড়াচ্ছি, সেটাতে আমাদের কি এফেক্টেড হচ্ছে না হচ্ছে সেগুলো সবই জানো। অনেকেই দেখায়, আমি দেখেছি যে আজকে আমার এটা ছিল, আবার 10 দিন পর এটা হয়ে গেল। এন্টায়ার ডে, এন্টায়ার উইক, এন্টায়ার মান্থ আমরা কি করছি না করছি সেগুলো মাঝে স্কিপ হয়ে যায়। বাট আমরা সেটা করব না। আমরা আজ থেকে যা যা খাবো, যা যা করব, যদি কোনো ওয়ার্কআউট করি, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো বেসিক্যালি আমি যেহেতু ওয়ার্কিং মাদার, আমার জন্য জিমে যাওয়া বা খুব বেশি হাই ওয়ার্কআউট করাটা পসিবল নয়, সেটা তোমরা সবাই জানো। তো ওই জন্য মেনলি আমাকে ফোকাস করতে হবে ডায়েটের ওপর। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মোটা রোগাটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সুস্থ থাকাটা। আর সুস্থ থাকার জন্য একটু শরীরচর্চা করা আমার মনে হয় সবারই দরকার। তো সেই জন্য আমরা আজ থেকে যা যা করছি না করছি তোমাদের তো দেখাচ্ছি, এবং তোমরা যদি কেউ আমাদের এই অভিযানে পার্টিসিপেট করতে চাও তাহলে আমাদের সাথে ডেলি কি করছো না করছো সেগুলো স্টার্ট করো, আমাদেরকে দেখে করতে পারো। তোমরা নিজের মতো করেও আমাদের সাথে কানেক্ট করতে পারো। আর একটা মোস্ট ইম্পর্টেন্টলি, আমি কোনো অ্যাভোকাডো খাবো না আর কোনো বিশাল হাইফাই জিনিসপত্র খাবো না। আমাদের ডেলি লাইফে যে জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো খেয়েই আমরা অ্যাকচুয়াল সেন্সে ওয়েট লস করতে পারছি, নাকি এগুলো জাস্ট ফেক, জাস্ট ফর ভিডিও সবাই দেখায়। তো সেই জিনিসটা আমি আজকে বা এই আগামী 7 দিনে তোমাদেরকে দেখাবো। আর সৌরভও ওয়েট গেইন করবে, ও কি খাচ্ছে না খাচ্ছে সেগুলো দেখাবে। কারণ অনেকেই তোমরা যারা স্কিনি একটু, তারা একটু ওয়েট গেইন করতে চাও, তো তাদের জন্য ওয়েট গেইনটাও দরকার, হেল্পফুল হবে। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে। আর আমাদের এই ডেলি এই যে চেষ্টাটা তোমাদের সামনে আনার, ডেলি লাইফের সব কিছু, সেগুলো আশা করছি তোমাদের কাছেও ভীষণই সাপোর্ট পাবো আমরা। তো চলো, আজকের ফার্স্ট মিলটা আমার কি হতে চলেছে একদম এমটি স্টামাকের পর সেটা দেখাবো, এবং সৌরভের কি হতে চলেছে সেটাও দেখাবো। তো চলো দেখাবো। প্রথমে দিনটা শুরু করছি আমি এই যে চিয়া সিড ওয়াটার উইথ হানি অ্যান্ড উইথ লেমন অ্যান্ড হানি, ক্রস হয়ে গেছিলো। তো এই হচ্ছে ডাবার হানি, আমি অন্য কোনো কিছুই ইউজ করছি না। বাড়িতে যেটা পাতি ডাবার হানি থাকে আমাদের, সেটা দিয়ে 2টো লেবু আর চিয়া সিড ওয়াটার। তো এটাকে ফার্স্ট আমি গরম করে এগুলোকে মিক্স করে নেব। তো চলো গরমটা আমি করে নিই। তো এই যে 30 সেকেন্ডের জন্য আমি দিয়ে দিলাম মাইক্রোওয়েভ হতে। তো এবার আমার এটাতে আমি দেবো হচ্ছে মধু,
ব্যাস 1 চামচ মধু দেবো, আর দেবো না। আর দিয়ে দেবো লেবু। এইগুলো বেসিক্যালি তোমরা সবাই জানো, কিন্তু সবাই একসাথে করার যে মজাটা আছে সেজন্যই আমি নিজেও করছি এবং তোমাদেরকেও বলছি করো, তাহলে আমিও তোমাদের থেকে মোটিভেটেড হব এবং তোমরাও আমার থেকে মোটিভেটেড হবে। তো সেই জন্যই বলা, চলো একসাথে একটা অভিযানে নেমে পড়ি। আর মোস্ট ইম্পর্টেন্টলি সামনে একটা বিশাল জিনিস আসছে, সেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোতে তো সুন্দর দেখতে হবে এবং সুন্দর সুন্দর ড্রেসেসে ফিট হতে হবে, তাই জন্য তো এগুলো করতেই হবে, তাই না? জোক অ্যাপার্ট, তো চলো এবার আমি এটাকে খেয়ে ফেলি। এই যে খেতে শুরু করে দিয়েছি। মিস্টার চ্যাটার্জি তো এগুলো খাবে না, তোমরা জানোই, এগুলো খেলে উড়েই যাবে। মজা করছি। তো এরপর ও কি খাচ্ছে না খাচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। প্রথমে আমি খেয়ে নিই এটা, চিয়া সিডটা। তারপর ও বেসিক্যালি চা খায় সকালে, কখনো 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 কিচ্ছু খায় না, তো একবারেই ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করে। তোর ব্রেকফাস্টটা কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাবো, তো চলো দেখতে থাকো। এবারে সৌরভের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে দুধ প্রোটিন এক্স দিয়ে, আর এখানে আছে দুটো ব্রাউন ব্রেড, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে পিনাট বাটার এটার সাথে তোমরা ইউজ করতে পারো, বাট পিনাট বাটারটা আজকে আমি ইউজ করিনি, ও আজকে উইদাউট পিনাট বাটারই খাবে বলেছে। তো এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। তো গুড মর্নিং বলে দাও সবাই। মর্নিং। আজ থেকে আমার নতুন অভিযান শুরু। এই হচ্ছে প্রোটিনিক্স, এটাতে আমি প্রোটিনিক্স দিয়েছি অ্যাকচুয়ালি দুধটাতে, কেন প্রোটিনিক্স আমার ফেভারিট একটা মানে হেলথ ড্রিঙ্ক। আর দুটো খেজুর, যেটা অলরেডি চিরশ্রী তোমাদেরকে বলে দিয়েছে যে এর মধ্যে কী কী আছে। পিনাট বাটারটা আজকে ইউজ করিনি, বাট ইয়েস পিনাট বাটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে হেলথ, মানে ওয়েট গেন করার জন্য পিনাট বাটার ইজ মাস্ট। অ্যান্ড অ্যালমন্ডস অবভিয়াসলি আর একটা ওয়েট গেনের মানে তোমরা ইউজ করতে পারো। তো কাল থেকে আমি গুড ফ্যাট, কাল থেকে আমি পিনাট বাটারটা মানে ইউজ করবই করব। তো ঠিক আছে, চলো আজকে এটা আমার হচ্ছে ব্রেকফাস্ট। তো লেট স্টার্ট দ্য ফার্স্ট ডে। তো বেসিক্যালি এবার যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা একটু কিছু করা দরকার। তো সময় তো খুব লিমিটেড আমার হাতে, আমি একদমই টাইম পাই না, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট স্টিল একটু কিছু করব বলতে আমি একটা জিনিস খুব ভালোবাসি, সেটা হচ্ছে ডান্স করা। ডান্স ইজ অলসো আ ভেরি গুড এক্সারসাইজ, তো সেই জন্য আমি ডান্স দিয়ে স্টার্ট করব। তো আমি আফটার ড্রিঙ্কিং দ্যাট, মানে আমার যে ড্রিঙ্কটা আমি যেটা ড্রিঙ্ক করলাম সেটার পর এবার যেটা ফার্স্ট জিনিস আমি করব সেটা হচ্ছে আমি ডান্স করব একটু, তারপর আমি আমার ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। Guys, আমার হয়ে গেছে এক্সারসাইজ। নাও ইটস টাইম টু হ্যাভ সাম ওয়াটার। এক্সারসাইজ মানে দিস ইজ আ জুম্বা টাইপ, তোমরা যে কেউ ইউটিউবে লিখলেই পেয়ে যাবে জুম্বা। And one most important thing, drink lots of water, because যখন আমরা ওয়েট লস জার্নিতে থাকি তখন জল খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আমার বটলের ঢাকনা পড়ে গেল এবং একটা বিচ্ছিরি আওয়াজ হলো। তো আমি ওই জন্য কোনো কিছুই ডিটক্স ওয়াটার বানাবো না, আমি নর্মাল পাতি প্লেন জল, আমি সেই জল খাবো এবং সেই জল খেয়েই আমি
নিজেকে হাইড্রেট রাখবো। তো এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। তো চলো তোমাদেরকে ব্রেকফাস্টটা বানানো দেখিয়ে দিই। ব্রেকফাস্টটা বানানোর জন্য ফার্স্টে যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ওটস, প্লেন ওটস, কোনো মশলা ওটস নয়, একদম অল্প পরিমাণে, কারণ কি এর উপর ফ্রুটস যাবে, টক দই যাবে, ড্রাই ফ্রুটস যাবে কিছু, ওই জন্য একদম অল্প পরিমাণে, ভীষণই অল্প। সব কিছুই খাবে বাট প্রপোর্শনটা কন্ট্রোল করে। এবার যেটা দেবো সেটা হচ্ছে দই দেব, টক দই আমুলের। এরপরে দই নিয়ে নিয়েছি। এরপরে এই যে পাকা পেঁপে, এটা আম নয় কিন্তু পেঁপে। তোমরা কেউ আম ভেবে ভুল করো না, এটাকে আম দিয়েও খেতে পারো, কিন্তু আমি খাচ্ছি পেঁপে দিয়ে। এরপরে 1 চামচ হানি ইউজ করব আমি। অনেকে চিনিও ইউজ করে, আমি চিনিটা প্রেফার করি না। চাইলে তোমরা জাগরিও ইউজ করতে পারো। 1 চামচ জাস্ট একটু টক ভাবটাকে হাঁটাবার জন্য আমি ইউজ করে নিয়েছি। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে কিছুগুলো কিশমিশ, কিছুগুলো ড্রাই ফ্রুটস, বাস অল্প করে। ড্রাই ফ্রুটস মানে কিশমিশ অল্প করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আমন্ডও নিতে পারো, আমি আমন্ডটা খাই না, কেন আমন্ডটায় আমার একটু অসুবিধা আছে, তাই জন্য আমন্ডটা আমি খেতে পারি না। কিশমিশটাই আমি একটু করে নিয়ে নিলাম। দেখো দেখতে অনেক টেস্টি এবং হেলদি এই ব্রেকফাস্টটা। তো তোমরাও আজকে কে কী ব্রেকফাস্ট করেছো কমেন্টে অবশ্যই জানাবে। আমরা এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট খাবো, ডেলি এটা খাবো না, ডেলি খেলে আর একঘেয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা রিপিট করব, এমন নয় যে এটা খাবোই না, আজকে খেলাম বলে আর খাবো না, না সেটা নয়। যদিও আমার এটা খুব ভাল লাগে, আমি ওই জন্য এটা বেশিরভাগই খাই। তো আমি এখন ব্রেকফাস্টটা এনজয় করি। তো আমরা স্নান টান করে নিয়েছি, এবার বসে যাব খেতে লাঞ্চ। তো কী করবো না, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভাতটাকে পুরোপুরিভাবে মেপে নেব। কীভাবে মাপবো? এইভাবে আমি 1 কাপ ভাত নেব। যে কোনো ডায়েটিশিয়ানের কাছে গেলে সবাই বলে যে 1 কাপ ভাত অবধি খাওয়া যায়। তো সেই জন্য আমি একদমই 1 কাপ ভাত নিয়ে নিয়েছি। দেখো এইভাবে তোমরা 1 কাপ ভাত নিয়ে নেবে। ভাতটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি। বাহ, খুব সুন্দরভাবে ঢাললে তুমি। তো এই হচ্ছে আমার ভাতের কোয়ান্টিটি, দেখে নাও তোমরা। 1 কাপ ভাত। এটা কিন্তু আমার, তোমরা সৌরভের সাথে গুলিয়ে ফেলো না। এটা ওয়েট লসের জন্য এই কোয়ান্টিটিটা। তো আমি ভাত নিয়ে নিয়েছি। তারপর যেটা আমি নিয়ে নেব সেটা হচ্ছে আমি কোনো একটা সেদ্ধ নেব, সেটা হচ্ছে আমি ঢ্যাঁড়স সেদ্ধ নিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স সেদ্ধ এইভাবে নিয়ে নিলাম। এটা কোনো বেসিক, তোমাদের বাড়িতে যেরকম যা রান্না হবে সেটাই নেবে, কোনো বলার কিছু নেই যে এটা নাও ওটা নাও সেটা নাও। এরপরে যেটা নেবো সেটা হচ্ছে শাক ভাজা। আজকে আমার বাড়িতে শাক ভাজা হয়েছে তাই নিয়েছি, না হলে নেব না। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটাই নিতে হবে। তার সাথে আমি যেটা নেব সেটা হচ্ছে ঝিঙের তরকারি। আজকে আমার বাড়িতে ঝিঙের তরকারি হয়েছে, তাই অল্পখানি ঝিঙের তরকারি। শাক সবজিটা না খেলে পেটটা ভরবে না, তাই শাক সবজিটা একটু খাবে। ঝিঙের তরকারিটা আমি একটু বেশি করেই নিলাম। ডাল আজ আমার হয়নি, তাই ডাল নিতে পারিনি। আর যেটা নেব সেটা হচ্ছে মাছ। মাছ, মাংস, ডিম তোমরা নিতেই পারো। আমার বাড়িতে আজকে হয়েছে চিংড়ি মাছ, তাই আমি চিংড়ি মাছটা নিয়ে নেব। খুব বেশি আলু নেব না, আলুটা বেশি নেবে না, যতটা পারবে আলুটা অ্যাভয়েড করবে। এখানটাতে নিয়ে নেবে। আমি নিয়ে নিয়েছি। আর এর সাথে যেটা আমি খাবো সেটা হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে
সালাড। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের কমপ্লিট মিল। শাক, ঝিঙে আলুর তরকারি, ঢেঁড়স সেদ্ধ, চিংড়ি আলুর তরকারি, ভাত, 1 কাপ ভাত, আর একটা গোটা প্লেট সালাড। ডাল থাকলে তোমরা 1 বাটি ডাল, টক দই, যে যেটা প্রেফার করো নিতে পারো। তো চলো, এখানে বসবো না, ভেতরে গিয়ে এসি চালিয়ে ভালো করে মিলটাকে এনজয় করব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি সৌরভের থালাটা গুছিয়ে নেব। দেখো, বাড়িতে রান্না তো একই, কাজেই এক্সট্রা অর্ডিনারি ওর কিছু হবে না। ওর শুধু যেটা হবে সেটা হচ্ছে রাইসটাও যেরকম খায় সেরকমই হবে। আমারটা যেমন এক্সট্রা অর্ডিনারি কম, ওরটা মোটামুটি ও যেরকম খায়, ও খুব একটা খায় না, তো ওর মোটামুটি। আর যেটা হবে সবই ওর একই যাবে, কিন্তু ওর যেটা হবে সেটা হচ্ছে ওর বাটার অ্যাড হবে। বাটারটা দিয়ে দাও তোমার প্লেটে, একটু বেশি করে বাটার নিতে হবে ওকে। বাকি শাক ঠাক যা যা আমরা যেমন খাচ্ছি আমি ঠিক সেরকমই ও খাবে। আর ও চিংড়ি মাছের আলু ঠালুগুলো ঠিকঠাকভাবে খাবে। এই যে এখানেও বাটার নিয়ে নেবে, এটা মাস্ট, এটা ডেলি ও নিজের ডায়েটে অ্যাড করবে। এবার তোমরা বলবে, আমি একটু বাঁধাকপির তরকারিও নিয়ে নিয়েছি, যে এইটুকু ভাতে এতগুলো তরকারি ম্যানেজ করব কি করে? সেটা তো গুলিয়ে গুছিয়ে করতেই হবে। তাই জন্য ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে সেদ্ধটা শুধু মুখে খেয়ে নেবে। যতটা পারবেন নুনটা অ্যাভয়েড করবে, কারণ বেসিক্যালি নুন কিন্তু ফ্যাট লস করতে একটু লেট করে। তো নুনটায় যেহেতু জল থাকে, নুন থেকে জল হয়ে যায় শরীরে, তাই জন্য নুনটা একটু কম নেওয়ার চেষ্টা করবে। তাই জন্য আমি এই ঢেঁড়স সেদ্ধটা শুধুই খাচ্ছি উইদাউট নুন। এই যে শাকটাতে এবার আমি এটাকে ডিভাইড করে নেব। এইটুকু ভাত আমি শাক দিয়ে মাখবো। তাহলে তোমার ভাতও থাকলো আর একটু ভাত দিয়ে শাকটাও খাওয়া হলো। তো এরকম একটু একটু ভাত দিয়ে আমি এটা দিয়ে খাবো বাঁধাকপি, এটা দিয়ে খাবো ঝিঙে, এবং এটা দিয়ে খাবো মাছ। এবং মাঝখানে আমি সালাডটা এইভাবে খেতে থাকবো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট মিলেতে তোমাদের সাথে। এখন আমি আমার লাঞ্চটা এনজয় করি। তো লাঞ্চ তো ডান, তোমরা দেখলে টেম্পটিং লাঞ্চ ছিল, ভালোই ছিল। আর একটা জিনিস মাস্ট, অনেক জিনিস আমাদের খেতে ইচ্ছে করবে না, আমরা ইউজ টু নই জেনারেলি ওইভাবে, কিন্তু যাই খাবে খুব আনন্দ করে খাবে। বিকজ এই যে একটা সিক্রেশন হয়, একটা সালাইভা সিক্রেশন, যেটা আমরা যদি স্যাটিসফাইড ওয়েতে না খাই তাহলে সেটা আমাদের বডিতে সেইভাবে কাজ করবে না। তো সেই জন্য যেটাই খাবো আমরা খুব ভালোভাবে এবং আনন্দভাবে খাবো। তবে হ্যাঁ, আমরা এমনও কিছু বাজে খাচ্ছি না যে যেটা মনে হবে যে না খাওয়া যায় না। যা যা ফুড এখনো অবধি তোমাদের আমি দেখালাম সেগুলো প্রত্যেকটাই যথেষ্ট ভালো এবং টেম্পটিং। আগেও যেগুলো দেখাবো ভালোই দেখাবো, এমন কিছু তোমাদের আমি দেখাবো না যেগুলো তোমাদেরকে নিজেদের ভালো লাগার খাবারগুলোকে বয়কট করতে হবে, সেরকম কিচ্ছু না। আমি ডেলি যা যা আমরা খেয়ে থাকি সেগুলোই দেখাবো। হ্যাঁ, কিছু ফাস্ট ফুড, মিষ্টি জাতীয় জিনিস, চকলেটস, আইসক্রিম, এগুলো, কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে বয়কট করতে হবে। আদারওয়াইজ কিচ্ছু করার নেই। দেখা যাক, সবাই বলে 7 days ওয়েট লস চ্যালেঞ্জ, আমি দেখি অ্যাকচুয়ালি তারা সত্যি বলে না মিথ্যে বলে। আমিও করব। আজকের যে ওয়েটটা তোমাদের আমি দেখালাম সেটা, এবং 7 দিন পরে আমার ওয়েটটা দেখাবো, তার মধ্যে কোনো ডিফারেন্সেস আসছে কিনা আমরা তোমাদেরও দেখাবো, তোমরাও বুঝবে আমরাও বুঝবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট মিলে। তো নেক্সট খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে পাকা পেঁপে। আর দুপুরবেলা, তো দুপুরবেলায় কী খাবো, একটা ফ্রুট খাবো, তো সেই জন্য আমি আজকে খাবো হচ্ছে পাকা পেঁপে। আপেল, পেঁপে কিছু বি খেতে পারো,
পেয়ারা, তোমাদের চয়েস অনুযায়ী। তো এবারে আমি ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। ইভিনিং স্ন্যাক্স হচ্ছে আমার এই যে ছোলা সেদ্ধ, হালকা জিরে আর হালকা তেল দিয়ে নাড়াচাড়া, একদমই স্লাইট। অনেকে ছোলা মানে তোমরা জলে ভিজেও এটাতে লেবু, টমেটো, পেঁয়াজ, শসা কুচি দিয়েও খেতে পারো, বাট আমার আবার এইটা বেশি ভালো লাগে, তাই আমি এটা নিয়ে এসেছি এইটাকে। তো এবার টাইম হচ্ছে মিস্টার চ্যাটার্জির ওয়ার্কআউটের। তো সকাল থেকে ওয়ার্কআউট করেনি, এবার ওর ওয়ার্কআউট তোমাদেরকে আমি দেখাবো কি করছে না করছে। তো চলো ওকে দেখানো যাক। চ্যাটার্জি ওয়ার্কআউট ডান। এবার যেটা করবে সেটা হচ্ছে ও কি খাচ্ছে না খাচ্ছে সেটা দেখাবে। পোস্ট ওয়ার্কআউট কি খাচ্ছে সেটা এখন তোমাদের দেখাবো। তো দেখাও। এই যে দুটো সেদ্ধ ডিম, এটা মাস্ট, মানে ওয়ার্কআউটের পর এই দুটো ডিম খেতেই হবে, না হলে প্রপারলি বিল্ড হবে না, মানে এটা প্রতিদিনই খেতে হবে। দুটো ডিম ইজ মাস্ট। অ্যাকচুয়ালি ও যেহেতু কোনো সাপ্লিমেন্ট নিচ্ছে না বা কোনো হেলথ ড্রিঙ্কের মধ্যে সাপ্লিমেন্ট মিশিয়ে খাচ্ছে না। আমি সাপ্লিমেন্ট নিই না অ্যাকচুয়ালি, আমি ওটাতে মানে আমার ইন্টারেস্ট নেই এগুলোতে, মানে আমি ন্যাচারাল জিনিসে আমার বেশি ইন্টারেস্টেড। তো ওই জন্য আমি ডিম, কলা এইসব জাতীয় জিনিস মানে প্রেফারেবল বেসিক্যালি। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আবার ডিনার নিয়ে রাত্রে আসবো। এটা হচ্ছে চিরশ্রী খাওয়ার আজকের রাতের ডিনার। 1 রুটি, 2 অনিয়ন, আর এই হচ্ছে বাড়ির চিকেন। খুব সিম্পল চিকেন হয়েছে একটা বাড়িতে। আর এটা হচ্ছে আমার রুটি আর চিকেন, পেঁয়াজ সেম। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই ডিনারটা, তারপরে তোমাদের সাথে দেখা করবো। তো এই ছিল আজকে আমাদের হোল ডে মিল, আমার অ্যাজ ওয়েল অ্যাজ মিস্টার চ্যাটার্জি। তোমরা তো দেখলেই। আর এই চুটকিটা সকাল থেকে আসেনি, তাই এখন এসেছে তোমাদের সাথে কথা বলতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। এরকম আরও মোটিভেশনাল ভিডিও নিয়ে আমরা আসছি ডেলি, আর তোমাদের সাথে থাকবো। তোমরাও আমাদের সাথে ওয়েট লস জার্নিটা স্টার্ট করো। আর মিস্টার চ্যাটার্জির ওয়েট গেনটাও যারা স্কিনি বা যাদের মনে হয় যে আমরা একটু ওয়েট গেন করতে চাই, তারা মিস্টার চ্যাটার্জির সাথে ওরকমভাবেই করতে থাকো। আর যদি এর ওপরে তোমরা কেউ জিম যেতে চাও, অলওয়েজ ওয়েলকাম, বাট আমাদের পসিবল নয়, তাই আমরা করতে পারি না। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে কালকে। হয়তো খাবার অনেক রিপিটেশন হবে, বাট স্টিল যেহেতু 7 days চ্যালেঞ্জ বলেছি আমরা, বা 7 days-এর ওয়েট লসে কী হচ্ছে না হচ্ছে দেখাবো তোমাদের, তাই সব প্রতিদিনই দেখাবো, মানডে টু সানডে। লেটস সি আবার কি নতুন উদ্যোগে কালকে আসা যায়, আর আমার আদৌ কি কমে কি না কমে, বা মিস্টার চ্যাটার্জির বাড়ে কি না বাড়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। Good night.